হে মা মনে হয় এসছে। মা, গেট খোলা আছে, ভিতরে আসো। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে আস্তে পড়ো। যায় গাড়ি পার হয়। আস্তে কথা বলি, পড়বো না। মনে মনে পড়তে পারো। তা পড়ালেখা কিরকম চলতেছে? হ্যাঁ জি, পড়ালেখা তো ভালোই চলছে। এবার পাশ করবে তো? অবশ্যই পাস করবে, কারণ আমি তো ভালোভাবেই পড়াচ্ছি, পাস করবে। যাবার আগে একটু আমার সাথে দেখা করে যাই। আচ্ছা ঠিক আছে আন্টি, দেখা করে যাব। খুব জোর বাচ্চা বাইসে গেছি। মা যদি দেখতো তাহলে কি না করতো। ঠিক আছে, এখনো তোমার মা চলে গেছে, এখন কি করবে না কিছু করবে? রাখেন তো আপনার কড়াকড়ি, জানেন না যদি মা দেখে ফেলাইতো তাহলে আপনার লগে আজকে এই কড়াকড়ি শেষ হইতো। বাবা, আমি তো তোমার মাকে বুঝালাম যে আমি ভালো করে পড়াচ্ছি, আর পড়াটা তো ভালোভাবেই তোমাকে পড়াচ্ছি, তাই না? স্যার, হ্যাঁ। আজকে আর না করি, কারণ মা আছে বাসায়, যদি আবার আসে দর খায় যায়। হ্যাঁ, তা অবশ্য ঠিক বলেছো। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আমি আজকে উঠবো? হ্যাঁ, আজকে যান, কালকে আবার আইসি। কিন্তু আজকে জোর পেয়েছিল বেশি তোমাকে, আমি চেয়েছিলাম যে একটু আদর করতে আর কি। আচ্ছা ঠিক আছে বাবা, আন্টি যেহেতু বাসায় চলে যায়, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসি। আচ্ছা, আসেন। যাক, জোর বাচ্চা বেঁচে গেছি। আজকে যদি মা দেখে ফেলাইতো না, তাহলে বাড়িতে একবারে বাইর করে দিত। চাই, আমিও চাই মার বগল। এই শোনো না, এই মাসে একটু বেশি করে টাকা পাঠায়ো। ওই স্যারের 2 মাসের বেতন বাকি আছে, আর ওই স্কুলের বেতনটা দিতে হবে। সামনে আবার ওর পরীক্ষা না। তা তুমি আসবা কবে? আরো কিছুদিন পরে? দেখো না, আমার না ভালো লাগে না, চলে আসো। মেয়েটা বড় হয়ে যাচ্ছে, ওর কথা তো একটু চিন্তা করতে হবে না? হ্যাঁ, আছি, আমরা ভালো আছি। শোনো, বাড়ির এসব নিয়ে তুমি কোনো টেনশন করো না, এদিকে সব ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে কোনো টেনশন করতে না। কে? ও, আচ্ছা, আমি একটু ফোনটা রাখি, পরে তোমার সাথে কথা বলছি। ও স্যার, আসেন, ভিতরে আসেন, বসেন। বলো, দেখা করতে বললে কেন? তুমি জানো না কি জন্য তোমাকে দেখা করতে বলে? হ্যাঁ, কিন্তু তোমার মেয়েকে তো পড়াচ্ছিলাম, তাই না? আরে পড়ালেখা পড়ে, নাম তো ওইটা পড়ালেখা। তোমাকে তো শুধু রাখছে আমাকে দেখাশোনা করার জন্য। আরে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম তোমার মেয়ের সামনে কি না কি বলে ফেলো। তোমার কি মাথা নষ্ট যে আমার মেয়ের সামনে আমি এসব বলবো? আর শোনো, আমার মেয়ে ঠিক মতো পড়ে তো? তোমার মেয়ের চিন্তা বাদ দাও, তোমাকে ঠিক মতো পড়াতে পারি তো? পড়াতে পারবে না? আমার স্বামীটা চলে গেছে আজ 5টা বছর। হুম। তার ভিতর তোমাকে আমি রাখছি এইখানে 1 বছর ধরে। 1 বছরই তো তোমার সাথে সবকিছু হচ্ছে। আমার স্বামীর চাহিদা তুমি তো পূরণ করতেছো। হুম, তাহলে তোমার মেয়ের পড়া হলো না হলো সেটা জিজ্ঞেস করে লাভ কি বলে? আসলে মেয়ের জন্য কিন্তু তোমাকে রাখিনি। মেন উদ্দেশ্যই হচ্ছে আমাকে আদর করা, ভালোবাসা দেওয়া। সেই ভালোবাসায় দিব। এই শোনো না, কি করছো? আজকে না, আরে, আজকে না মানে প্রায় সময় না। আজকে মেয়ে বাসায় আছে না, যে কোনো সময় রুমে চলে আসতে পারেন, তাহলে সর্বনাশ হয়ে যাবে। শোনো, মেয়ে কালকে তো বাসায় থাকবে না, স্কুলে যাবে, আর স্কুল থেকে কালকে একটু আসতে ওর দেরি হবে। ওই সময়টা তোমাকে আদর করে দিব। আমার তো মন চাচ্ছে এখনই। একটু ধৈর্য ধরো, একটা রাতেরই তো ব্যাপার না, সকাল হইলে তো আবার তোমার সাথে দেখা হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন কি চলে যাব? হ্যাঁ, তুমি এখন চলে যাও, যেহেতু মেয়ে বাসায় আছে, বেশি কথা বলা যাবে না। আরে, আমার তো মন চাইছিল এখন তোমাকে আদর মন করতে। তো আমারও চাচ্ছে, কি করব, মেয়ের সামনে আমি এসব করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তোমার মেয়ে মেয়ে ছাড়া কিছু আচ্ছা, আহ, যে মন চাইছে না। যেতে হবে, যাও, মেয়ে যে কোনো সময় রুমে চলে আসবে। কালকে মন ভরে তোমাকে আদর করব। কাল তো পুরো বাসা ফাঁকা থাকবে। আমারও তো ইচ্ছে করছিল না তোমাকে ছাড়তে, কি করব, মেয়েটার জন্য খালি ছেড়ে দিলাম। স্যার, আসছেন আপনি? আরে, তুমি তো সবসময় লেট করে আসো। না, বই বের করো, পড়া শুরু করো।
লেট তো একটু হবে তাই না, হুম, যেহেতু বই নিয়ে আসছি। কালকে রাত্রে পড়াগুলো মুখস্থ করেছিলে? হ্যাঁ জুই, হ্যাঁ। আমি একটু বাজারে যাচ্ছি, ও আমার আসতে একটু দেরি হবে। আচ্ছা, স্যার, আপনি একটু ভালো করে পড়ান। ঠিক আছে। আমার নাকি আইসক্রিম নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমি বাজারে যাচ্ছি। আচ্ছা যাও। যাক, আজকে মাউনি, বাসা পুরা ফাঁকা, তাহলে আজকে শুধু হবে মজা আর খেলাধুলা। খেলাধুলাই তো করতে চাই, তোমার মা একটা ডিস্টার্ব। মাদ্রিসটা এখন যেহেতু আসবে না, আমি আর তোমাকে বই পড়াবো না, অন্য কিছু পড়াবো। এটাই তো, আমি তো জানি তুমি কি পড়াও। আচ্ছা, হুম। তাহলে কি চুপচাপ থাকবে না কাছে আসবে? হ্যাঁ অবশ্যই। আরে পাটা ওঠাও, এদিকে দাও, ওঠাও দাও। হুম। এখন দেখো, আমি তোমার জন্য কি বাবু blessing তুমি করছি। স্টাইল পারো। আরে স্টাইল বুঝি বলেই তো তোমাকে পড়াই, শুধু সাবজেক্ট নয়, শারীরিক শিক্ষাটাও তো পড়াই, তাই না? এটা তোমাকে বুঝতে হবে। হ্যাঁ দেখো কেমন কি করি। তুমি কিন্তু, জুতাটা তো অন্তত খুলে না। আরে বাবা, জুতা খোলা কি আছে, এইটা খুললে তো সবকিছু হয়ে যায়, তাই না? আমার সোনা পাখিটা, আরে যখনই কোনো কিছু করতে শুরু করি তখনই তোমার মা একটা ডিস্টার্ব। বুঝো না, এখন চুপচাপ থাকো, আমাকে কিছু করতে দাও। স্যার, বলো। এ কয়দিনের সেন আজকে কিন্তু বেশি মজা পাইছি। আরে প্রথমে শক্ত শক্ত, লাস্টে নরম নরম তুলো। সবই তো আমাদের এনজয়ের মজাই, তাই না? হুম। হুম। এখন কি পড়বে নাকি ফ্রেশ হবে? প্রতিদিন এরকম মজা দিলেই তো হয়। আহা, এই যে চার চোখ ব্যবহার করি কেন, জায়গাটা ভালো করে দেখে কখন কোন সময় কোন মজাটা করলে তোমার বেশি ভালো লাগবে, সেটাই তো করি। সেটাই তো করেন, কিন্তু পড়া তো আমার জলে যাচ্ছে, আবার নিচে যে পানি পড়ে দেখেন কি হয়েছে। গোসল তো করতে হবে তাই না, শোনো, চলেন যাই গোসল করে আসি। গোসল করবে নাকি আবার একটু হবে? যদি গোসল না করি তাহলে তো মা এসে দেখে ফেলাবে। ও হ্যাঁ, তা তো ঠিক বলেছো। আচ্ছা, তুমি না হয় গোসল করে নেবে, আমি কি করবো, শুধু ওয়াশরুমে গিয়ে হালকা ধুয়ে ফ্রেশ হয়ে নেবো। আপনি ওয়াশরুমে যায় ফ্রেশ হবেন, ফ্রেশ না হলে তো আপনার আবার বউ ধরলে কেলানি দিবে। তোমাকে আবার এই জন্য বেশি ভালো লাগে যে তুমি অল্পতে বেশি বোঝো, এই জন্য হুম। পেকে গিয়েছি অল্পতে, তাই না? বুঝতে পেরেছি। আবার তাহলে চলো যাই। আমার আর ভালো লাগতেছে না, স্যার এখনো আসে না কেন? আর কতক্ষণ অপেক্ষা করব? আমি তো ওর জন্য সবকিছু খুলে বসে আছি, ওখানে আসবে আর শুরু করে দিব। এই তো চলে আসছে। হ্যাঁ, দরজা খোলা আছে, ভিতরে আসো। এত দেরি করলা কেন? আমি তো কতক্ষণ তোমার জন্য ওয়েট করতেছি। আরে বাবা, তোমার মেয়েকে তো পড়িয়ে শেষ করিয়ে তারপরে অন্য একটা পড়া ধরিয়ে দিয়ে তারপর তোমার কাছে আসবে। এই মেয়ের জন্য না ঠিক করে নিজের একটু শখ আল্লাহ পূরণ করতে পারতেছেন। আরে আমারও তো মনটা ব্যাকুল হয়ে থাকে তোমার সাথে মজা করতে, বুঝো না? আবার কিন্তু কি করবো বলো, তোমার মেয়েটাকে ঠিক ধরিয়ে দিলে পড়াও পড়াও, এই পড়াতে পড়াতে আমার মনে করো মেয়ের জন্য করে এই বাড়িতে আসতে পারতেছো, না হলে তাও পারতা না। এটাই তো বলি। দাও। হলো হচ্ছে। শোনো, একদিন কিন্তু মাঝখানে গ্যাপ গেছে, আজকে একটু মন ভরে আদর করবা। আরে বাবা, আমি তো সবসময় তোমাকে মন ভরে আদর করতে চাই, তোমার মেয়েটাই তো ঝামেলা করে। এই কাজের সময় মেয়েকে সার নিয়ে আসো না তো ভিতরে, কাজ
আজকে কিন্তু মজাটা একটু বেশিই দিছো। আরে বাবা, সবসময় তো মজা দিতেই চাই, কিন্তু সুযোগ কোথায় বলো? হুম, শোনো, বলো। মেয়েকে না কালকে ওর নানি বাড়ি পাঠিয়ে দিব, তখন 24 ঘন্টায় তুমি এখানে থাকবে। আরে বোকা, তোমার মেয়েকে যদি নানি বাড়ি পাঠিয়ে দাও তাহলে আশেপাশে প্রতিবেশী কি ভাববে? কেউ কিছু ভাববে না, আর কেউ জানবে না যে মেয়ে কোথায় আছে। চল, তাহলে জমিয়ে মজা করবো। এখন বেরোই। হুম, এই ব্যাপার। স্যারে আমার লগে যা করে মায়ের লাগেও তাই করে। দাঁড়াও, আমি এক্ষুনি বাবারে ফোন দিচ্ছি। জামাই নাই তাতে কি, জামাইয়ের সুখ তো স্যারকে দিয়েই নিচ্ছি। আমার সব চাহিদা স্যারই পূরণ করতেছে। স্বামী, তুমি আরো বিদেশ থাকো, আরো 5 বছর পরে আসো।